পড়তে এই দেখ ওই ওই দিদি বসলো পাপার জন্য কাজে দিদি বসো গেল ঘাড়ে বসে পড় ও হবে না বাবা দেখেছো এই সোনা মা একদম বাজে কথা পাপার সোনা আগে বসো আগে বসে পড় দিদি বসে পড়বে তাদের বসে পড় এই দেখ আমার দিকে তাকা এই গুন্ডি আমার দিকে তাকা তুই ছেড়ে দে মান ছেড়ে দে হাত তুলবে না শোন একটা কথা বলি আন্টিকে একটা হাম্পি দিয়ে দে তো আমরা ছাদে যাবো যা এই মাম সর আন্টিকে একটা হাম্পি দিয়ে দাও তো ছাদে যাবো হ্যাঁ বাবা সুন্দর ছেলে আরেকটা দিয়ে দাও আরেকটা গালে হ্যাঁ আমার ভালো ছেলে মেয়েটা খুব কত ভালো ছেলে দেখেছিস তো এই ভাই কত আদর করে দিল এই ও হাম্পি তুমি একটা হাম্পি দিয়ে দাও সিজা তুমি একটা হাম্পি দিয়ে দাও বাবা তুই চুপ কর তোর মামির দিল না আর ওর দেবে ওই তো বলছি হ্যাঁ কোনটা আমার পাপান সোনা কোনটা দেখি দাও তো পাপান সোনা কোনটা হ্যাঁ ও দেখি দেবে এই তো দেখি দা কোনটা আমার সোনা মা এইটা না এইখানে তো আছে এইটা আমার সোনা মা কোনটা আমার সোনা মা হ্যাঁ ওটাও আমার তো সোনা মা আর এটাও আমার সোনা মা ওদের তো বদমাইশি কমপ্লিট হয়ে গেছে আর আন্টি এসে গেছে তোমরা দেখলে মেয়ে পড়তে বসে গেছে আর আমি একটু এদিকে সন্ধ্যেবেলা খাওয়া কি হবে করে একটু ভেজে নিচ্ছি পকোড়া আর হ্যাঁ পকোড়া বলতে বেগুনি আর হচ্ছে শশার পকোড়া বানাবো দেখলে তোমরা আমি কেটে বেসনের মধ্যে দিয়ে দিয়েছি তো ইচ্ছা হলো একটু বানিয়ে দেখি কেমন লাগে মাঝে মধ্যে একটু টুকটাক ইচ্ছাই হয় অন্যরকম কিছু করার জন্য তো দেখো কি সুন্দর ফুলে গেছে বেগুনি কটা হয়ে গেছে আর মুড়ি দিয়ে মাদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে এই শশাটা ছিল আমি ভাবলাম যে দেখি একবার করে তো দেখছি ভালোই হয়েছে খারাপ কিছু হয়নি আর খেতে সত্যি কথা বলবো খুবই ভালো হয়েছিল তো তোমরা হয়তো অনেকেই করে খাওয়া যারা করে খাওনি এখনও শশার এরকমভাবে বেসন দিয়ে বড়া খেয়ে দেখবে সত্যি খুব ভালো লাগবে হ্যাঁ কিন্তু শশাগুলো একটু পাতলা করে কাটতে হবে তো চলো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে আর আমাদের পুচকিটা ডাকছে মামি মুড়ি খাওয়ার জন্য তো যাই হোক চলো আমার তো এদিকে টিফিন পুরো কমপ্লিট হয়ে গেছে তো সন্ধ্যেবেলা দারুণ একটা মানে জল খাবার বলতে পারো বেগুনি মুড়ি আর এরকম চপ হলে বেশ ভালোই লাগে সবার ভালো লাগে আশা করি বাঙালিদের এটা একটা খুব প্রিয় জিনিস তো চলো মাম কি করছিস রে এই দেখ মাম দিদিকে দেখবি আয় দেখি কি সেজেছিস তুই এটা ভিডিও করবো বলে হ্যাঁ ভিডিও করবো বলে দেখো এর অবস্থা দেখো রাত্রি 9:30টার সময় দেখি চোখটা বন্ধ কর তাকা দেখি কি লাগছে ভূতের মতো কি হয়েছে মামুনি ওই ঘরে আছে আর দিদিকে চিনতে পারছিস পাপান সোনা আবার দিদি কই ভগবান এই রাত্রি বেলায় এদের শুধু অবস্থা দেখো ভাইয়ের আর দিদির তো মাম একটু এখন কদিন একটু মজাতেই আছে
ওর ভাইদেরকে নিয়ে, দেখতেই পাচ্ছ। ও বেশ ভালো লাগছে, এরও ভালো লাগছে, দুজনে মিলে আটাগুলোকে মানে চটকাচ্ছে, ওরও বেশ নরম নরম ভালো লাগছে। আর ওই দেখো সাইডে বেগুনি কটা এক্সট্রা ছিল, সেগুলো ওদিকে হাত বাড়াচ্ছে। তো খাবে তো না, শুধু নষ্ট করবে। তো পরে ও খেয়েছে, তোমরা ভেবো না যে ও খায়নি, টুকটাক খায়, তো ওটাই আর কি, সব কিছু সব রকম ওদের দেওয়া হয়, খায় মানে টুকটাক খায়, খুব বেশি ভালোভাবে খায় না। তো চলো টিফিন খাওয়ার পরে সব রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না করে তো এবারে আমি বেরোবো, তো ওরা খেলা করুক। তো দেখো এখনও ম্যাডামের সাজা পুরো এখনও কমপ্লিট হয়নি, ও এখন বলছে আমার এটা ফাইনাল টাচ। তো চলো দেখো ফুলের এই যে এই ফুলগুলো না আমি মিশো থেকে নিয়েছিলাম, তো একবারও তো ইউজ করিনি, কোথাও যায়নি যেহেতু, তো ওই খেলে এইগুলো সাজে এইগুলো নিয়ে। তো চুলটা পুরোটা ও এগুলো করেছে। আর আমি এখানে রেডি হয়ে গেছি, বেরোবো হচ্ছে, যেগুলো মাঝে মধ্যেই আমি বেরোই, যেটা হচ্ছে মার ওষুধ আনতে আর বাজার করতে। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, টিফিনের খাওয়ারও পর্ব সব শেষ। এবারে ওরা একটু খেলা করুক, আমি একটু ঝপ করে গিয়ে বাজার টাজার করে একেবারে তোমাদের দাদাভাইয়ের সাথে চলে আসবো। আমি বলছিলাম একটু তোর মুখটা দেখা, তো বলছে দাঁড়াও মা আর একটু পরে, তো ক্যামেরাটাকে ঘুরিয়ে রেখে দিয়েছে, এত বদমাস। তো যাই হোক চলো, এখন ওই যে সাজা ওর কমপ্লিট হয়ে গেছে আর আমিও বেরিয়ে যাব। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।